প্রিয় বন্ধুগণ, আমি হুসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে সংযত হওয়ার জন্য আবেদন রাখব। আপনারা জানেন 29 এপ্রিল শেষ দফার নির্বাচন পশ্চিমবঙ্গের মধ্যে। আগামীকাল যে নির্বাচনটা হতে যাচ্ছে, প্রত্যেকেই নির্ভয়ে সব নিজের ভোট নিজে দিন এবং সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। কিন্তু দুঃখের বিষয়, বাংলার স্বৈরাচারী ফাসিস্টবাদ সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূলকে বিদায় দিন। আমি মানবাধিকার কর্মী হিসাবে বাংলার আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে ঘোরার পরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ দফা নির্বাচন হতে চলেছে। ক্যান্সার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর এই হিংসা ছড়িয়ে যারা বিভ্রান্ত করে অর্থ গদিয়ার ক্ষমতার লোভের জন্য মানুষ ভাবছে না, তারা হলো বিজেপি, তারা হলো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই শেষ দফা নির্বাচনের জন্য আমি বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, এ বাংলার সম্প্রীতির বাংলা, এ বাংলার ভ্রাতৃত্ববান বাংলা, এ বাংলা মিলন তিথির বাংলা, এ বাংলা স্বাধীনতার সংগ্রামী বাংলা, ভারতবর্ষের ইতিহাস দেখিয়েছে এই বাংলার সুন্দর সম্প্রীতি রক্ষা করা মানবিক হিসাবে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের দায়িত্ব। তাই আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি গোটা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখবো, শেষ নির্বাচনের জন্য যে সমস্ত ভোটার সুধী নাগরিকরা, মা ও বোনেরা, দাদা ভাইয়েরা, বয়স্ক জ্যেষ্ঠরা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাদের সবার কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখছি, যারা আমার দেশের কোরআনকে বদনাম করলো, যারা আমার দেশের পুরাণকে বদনাম করলেন, যারা আমার দেশের গীতাকে বদনাম করলেন, যারা আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাই ভাই আমাদের সুন্দর সম্প্রীতি যারা নষ্ট করতে চাইছে, সেই দাঙ্গাবাজ তৃণমূল এবং দাঙ্গাবাজ সাম্প্রদায়িক বিজেপি, তাদেরকে রুখে দিন। তাদের রোখার জন্য আপনার করণীয়টা কি? আপনি পারেন আপনার একটা ভোটের মধ্যে দেশের শান্তি ফিরিয়ে আনতে, আপনি পারেন আপনার একটা ভোটের মধ্যে দিয়ে সন্ত্রাসকে দমিয়ে দিতে, আপনি পারেন আপনার একটা ভোটের মধ্যে দিয়ে অত্যাচারী গুন্ডার রাজকদম শেষ করতে, আপনি পারেন আপনার একটা ভোটের শক্তি দিয়ে অন্যায়কে মুছে দিতে, শান্তিকে প্রতিষ্ঠিত করতে আপনার এই শক্তিটা আছে। আপনার একটা ভোটের অধিকারের মধ্যে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হবে, আপনার একটা ভোটের মধ্যে দিয়ে নতুন করে মানুষ বাঁচবে, আপনার একটা ভোটের মধ্যে দিয়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, আপনার একটা ভোটের মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, দেশের সঠিক রাস্তা দেখাবে, সঠিক মানুষ নির্বাচিত হবে, গুন্ডা রাজ খতম হবে, সন্ত্রাস খতম হবে, দুর্নীতি খতম হবে। তাই আপনার কাছে বিনয়ের সঙ্গে আবেদন রেখে হাত জোড় করে বলতে চাই, আগামীকাল আপনি যে ভোটটা দেবেন, দয়া করে তৃণমূলকে দেবেন না, দয়া করে বিজেপিকে দেবেন না। বাকি যেখানে সিপিআইএম শক্তিশালী সেখানে দিন, যেখানে আইএসএফ শক্তিশালী আইএসএফকে দিন, যেখানে আম জনতা উন্নয়ন পার্টি শক্তিশালী সেখানে তাদেরকে ভোট দিন। এখন দেখলাম এই যে নির্বাচন, অন্য কোনো রাজনৈতিক শক্তিশালীর জায়গা নেই, এখানে 3টে দল শক্তিশালী জায়গা আছে। একটা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী, একটা দেখলাম সিপিআইএম, একটা দেখলাম আপনার আইএসএফ প্রার্থী। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা আমরা দেখলাম ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড় অত্যন্ত দরকার, যাদবপুর মহেশতলা সহ এরকম বেশ কিছু জায়গা, মগরাহাট পশ্চিম, এখানে আইএসএফ বামপন্থী প্রার্থীদের জেতানো খুবই দরকার। আমি যদি বলি নদিয়ায় পলাশিতে আম জনতা উন্নয়ন পার্টির শক্তিশালী জায়গা, তানাকে ভোট দেওয়া দরকার। ফলে এরকম জায়গা দাঁড়িয়ে হায়দার আলী মণ্ডল সহ বিভিন্ন জায়গায় যেগুলো দেখছি, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি এবং সিপিআইএম এই প্রার্থীগুলোকে যদি জেতাই, কলকাতা দমদমে এবং যেখানে মীনাক্ষী মুখার্জি আছে, দীপচিতা আছে, এরকম ধরনের প্রার্থীদের যদি বিধানসভায় পাঠানো যায়, একদিকে দেখবেন বিজেপি তাদের স্বৈরাচারী বন্ধ হবে, প্রতিবাদে ঝড় উঠবে গোটা দেশ জুড়ে, আরেকদিকে সাম্প্রদায়িক এবং অত্যাচারীরা বন্ধ হবে। তাই আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে দেশ ও সমাজের কথা ভেবে তাই আপনি গোটা ভোটারদের কাছে আবেদন রাখছে হাত জোড় করে, দয়া করে বিজেপি তৃণমূলকে অ্যাভয়েড করুন। এই দুই দলকে বন্ধ রেখে যদি বিকল্প শক্তি আসে, তাহলে এবারে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। একক শক্তিতে বিজেপি আসতে পারবে না, একক শক্তি তৃণমূল কংগ্রেস আসতে পারবে না। বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন আইবি গোয়েন্দা রিপোর্ট থেকে আমি যা পেয়েছি, তাতে এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষে 60 থেকে 90 আমরা এবারে সমীক্ষা পেয়েছি। হ্যাঁ, 100 সিট পার হবে না তৃণমূল কংগ্রেসের। একইভাবে বিজেপির পরিস্থিতি সেরকম জায়গায়, তারা গতবারে 70 ছিল, এবারে যা সমীক্ষা পেয়েছিলাম, প্রথম সমীক্ষা আমরা পেয়েছিলাম যে 10 থেকে 17 আসনের মধ্যে থাকবে। এবারে সমীক্ষায় যা উঠে এসেছে বিজেপির পক্ষে তা 80টার বেশি সিট পাচ্ছে না। তাহলে বিজেপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা জায়গা নেই। বাকি তাদের টাকা আছে, অর্থ আছে, তারা মিথ্যা অপপ্রচার করে গদি মিডিয়াকে দিয়ে করছে। তৃণমূল কংগ্রেস যেটা কথা বলছে 200-250 সিট সম্পূর্ণ গদি মিডিয়াকে দিয়ে, তাদের কালোবাজারির টাকা আছে, তোলাবাজির টাকা আছে, সেই টাকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমি আপনাদের কাছে বলছি, শেষ হাসি হাসবে বাংলার মানুষ, বাংলায় জয় হবে। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে সাম্প্রদায়িক বিজেপি নয়, তৃণমূল নয়, এই জায়গা দাঁড়িয়ে তৃতীয় বিকল্প শক্তি বাংলার ক্ষমতা আসতে চলেছে। তাই
নির্ভয়েতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আপনারা ভোট দেবেন। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে গোটা বাংলার মানুষের কাছে এই আবেদন রাখলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।